কি নাম আপনার? মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে। আপনার নামটা কি বলুন? অন্নপূর্ণা কাহার। নামের সাথে একদম সাজস্য রেখে যোজনা পেয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা আজকে পেলেন, কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগলো, হ্যাঁ, শুনে একটু আনন্দ পেলাম। আচ্ছা, কি করে কখন জানতে পারলেন? এই যে আমি 4টের সময় ঘুম থেকে উঠলাম, হুম। তখন আমাদের চাচি আছে, ও বলে দেখি তোমার মোবাইল নিয়ে আসো তো। ও দেখলো, বলে তো মেসেজ ঢুকেছে, পয়সা ঢুকেছে। টাকা ঢুকেছে? হ্যাঁ, আমি দিয়ে আমি কাজে চলে গেলাম। মানে প্রথমবার পেলেন? প্রথমবার। এটা কতটা আপনার উপকার হবে? অনেক উপকার। মানে কি করেন? এই লোকের বাড়িতে কাজ করি, বললাম তো। একাই থাকেন? একাই থাকি। আর আগে ঘর আগে পেতেন? আগে অন্নপূর্ণা লক্ষ্মী ভান্ডার পেতেন? হ্যাঁ, এবার তো বেড়ে গেল। বেড়ে গেল। আর কতটা মানে আনন্দ আনন্দ অনেকই পেয়েছি। আপনার ঘর তো অবস্থা খারাপ, পুরো খারাপ, ঘর ঘরটা সারাতে গেলেও তো লাগবে। হ্যাঁ উপরে কি ত্রিপল দেওয়া আছে? হ্যাঁ, কোথা থেকে দিয়েছে এটা? ওইটা ওই যে সরকার থেকে। সরকারি ত্রিপল দিয়েছে। আর এমনি যখন কোনো অসুবিধা হয় তখন কি করেন? মানে একা একা তো শরীর খারাপও হয় অনেক সময়, হ্যাঁ। হয়তো কি করেন? পাড়ার লোকদের বলেন? হ্যাঁ, আশেপাশের লোক তো দেখে আমাকে। হ্যাঁ, আপনাকে তো সবাই চেনে, দেখলাম খুব সবাই। ভালোবাসে। ওষুধ কেনার ক্ষেত্রেও তো আপনার এখনো সবই আছে। ডাক্তার ওষুধের হ্যাঁ, ক্ষেত্রে লাগবে। সবই আছে। কি কি লাগবে কাজে টাকাটা? এই টাকাটা কি কাজে লাগাবেন? অনেকই কাজে লাগবে দাদা, সংসারেও তো লাগাবো। সবই তো আছে, গ্যাস আছে, লাইট আছে, সবই তো কিনে খেতে হয়। সবটাই তো রাশনে কি পাই? সে 2 কেজি চাল পাই মাসে, আর 3 কেজি গম, তো হয়। ওনার খুবই দরকার ছিল, উনি একা থাকেন, আর অন্নপূর্ণা ভান্ডারটা পেয়েছে, আমরা খুবই আনন্দিত। তবে মুখ্যমন্ত্রীর কাছে আমরা ধন্যবাদ জানাই। বর্তমান সরকার যাতে এই কাজটা যে করেছে, খুবই ভালো লাগছে আমাদের। সবাই আস্তে আস্তে যাতে পাক, সেটা আমরা চাই। সব আস্তে আস্তে হবে, আমরা একটুকুনি আশা রাখি। ওনার নাম তো অন্নপূর্ণা টুকু অনেক। শুনলাম তাই, যে ওনার নাম অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন। সত্যি বলতে আমরা সবাই আনন্দিত। ওনার যেমন নাম সার্থক, তেমনি প্রকল্পটাও কি মহিলাদের জন্য সার্থক হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই, হবে না কেন? অনেকজনের অনেক রকমের দরকার থাকে, সেই কারণেও তারা যে পাচ্ছে, সরকার যে এই কথাটা ভেবেছে, এটাতেই তো আমাদের ভালো লাগছে। যে আশা করি আরো প্রকল্প আরো হবে, যাতে মানুষের, মহিলাদের বলুন বা আর কারো হোক, সেই সাহায্যগুলো যাতে আমরা এই সরকারের কাছ দিয়ে আরো পাই। নানান রকমের প্রকল্প আরো আসুক, আমরা সেটাই আশা করব আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে। নামের সাথে একদম সাজস্য রেখে যোজনা পেয়েছে। এটাতে সত্যি কথা বলতে আমরা খুবই আনন্দিত হয়েছি। কারণ এই অন্নপূর্ণা কাহার, যিনি মহিলা, তিনি খুবই দরিদ্রের মধ্যে থাকেন এবং তার কেউ নেই, একবারে নিঃসঙ্গ। তার শারীরিক ব্যাধি হলে বিভিন্ন ওষুধপত্র কেনা থেকে বাড়ির যাবতীয় কিছু, তিনি পরিচারিকার কাজ করে এবং হতদরিদ্র বলা যায়। আর এই ধরনের মহিলারাই যাতে পাক, এটা আমরা চাই। কারণ কি, প্রান্তিক অঞ্চলে একদম অর্থনৈতিক দিক থেকে একবারে পিছিয়ে পড়া, তাদেরাই যাতে এই যোজনার আওতাভুক্ত হয়, সবার আগে তারা আওতাভুক্ত হয়, এটাই আমরা মানে চাই। সরকার যাতে এইগুলো বিবেচনা করুক এবং এই অন্নপূর্ণা কাহার, যে অন্নপূর্ণা নামের সাথে সাজস্য রেখে এই যে যোজনাটা পেয়েছে, এবং মানে এই মাসেই প্রথম পেল, আবেদন করার পর এই মাসে প্রথম পেল। আমাদের পাড়ার সকলেই উদ্গ্রীব হয়েছিল যে ইনি কখন পাবেন। তাই ইনি পেয়েছেন, সত্যি কথা বলতে সকলেই খুবই আনন্দিত। কেন, ইনি অর্থনৈতিক দিক থেকে একবারেই দুর্বল বলা যায়। কারণ সবাইকার সাহায্য নিয়ে এনার চলে। আর কতক্ষণ মানুষ সাহায্য করবে? মানুষের অর্থনৈতিক অবস্থা তো খুব মজবুত নয়। তা সেই অর্থে তিনি পেয়েছেন, এবং তার শারীরিক অসুস্থতার ক্ষেত্রে বলুন, সংসার চালনার ক্ষেত্রে বলুন, বৈদ্যুতিক বিল বলুন, রান্নার খরচ, এগুলো সবেতেই তার সহযোগিতা হবে। কারণ বয়স বাড়ছে, উনি আর পরিচারিকার কাজও বেশি দিন করতে পারবে না। এই অবস্থায় এই যে টাকাটা পেল, মানে অমূল্য জিনিস পেল। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।